বাংলাদেশের যে সামনের আবহাওয়া দেখে সব দল মত নির্বিশেষে যত আওয়ামী লীগার ছিল সব কিন্তু এখন আইদার নিরপেক্ষ না জামাত হয়ে যাচ্ছে। লেস ডিজিএফআই, একমাত্র এই ডিজিএফআই কাজ করে যাচ্ছে অনবরত আওয়ামী ভারতীয় জেনারেল ওয়াকারিও স্টাইলে। আপনি কয়েকদিন আগে গতকালকে আমি মেজর জেনারেল সাজ্জাদের একটা ভিডিও শেয়ার করেছি যে সে খুব স্ট্রংলি বলতেছে যে তার লাশের উপর দিয়ে তার সৈনিকদেরকে আনসার ভিডিপি সৈনিকদেরকে লাশের উপর দিয়ে যাতে ভোটের ইয়া নিতে পারে, কেউ যেন কেন্দ্র না হয়। দ্যাটস এ ভেরি গুড থিং, বাট সাজ্জাদ ইজ আওয়ামী লীগার। বাট আই অ্যাপ্রিসিয়েট যে সে বর্তমান সিচুয়েশনে তার দলকে সে স্ট্যান্ড ঠিক মতো গুড। আই অ্যাপ্রিসিয়েট। আচ্ছা, ডিজিএফআই এর একটা ব্যুরো আছে, মিডিয়া অ্যাফেয়ার্স ব্যুরো, ডিজিএফআই। এরা প্রতিদিনই ইনস্ট্রাকশন দেয় কাদেরকে? মিডিয়ার বিভিন্ন গ্রুপকে আলাদা আলাদা করে ব্রিফিং করে বা মাঝে মাঝে একসাথে করে। এবং এই ব্রিফিং এর প্রেক্ষাপটেই কিন্তু বাংলাদেশ টাইমসের 21 জন সদস্যকে যে সেনাবাহিনীর উত্তরা ক্যাম্পে নিয়েছে ওটা আসে নাই। আচ্ছা, তারা যেটা দিয়েছে রাত 8টাতে গতকালকে, মানে এখন তো রাতে, ওই দিন রাত 8টাতে মিডিয়া অ্যাফেয়ার্স ব্যুরো যেটা বিভিন্ন মিডিয়ার সাথে বৈঠক করেছে। আচ্ছা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি কি আমি পড়ে শোনাচ্ছি। ভোট দখল সংক্রান্ত খবর প্রকাশ করা যাবে না। কেন যাবে না কেন? এই জন্যই কিন্তু ওই যে 400 গজের মধ্যে বলছিল মোবাইল নেওয়া যাবে না। সো আপনারা ওইরকম 21 জন তুলে নিয়ে আসছে, ওইটা সংবাদ শুধু মিডিয়াতে পাবেন, সোশ্যাল মিডিয়াতে, মেইন মিডিয়াতে পাবেন না, যেহেতু তারা প্রেসার দিচ্ছে। আচ্ছা, মিডিয়া সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করবে, শুধু জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হবে, জামাতের বিরুদ্ধে করা যাবে। I don't know how they can tell it এভাবে নাম ধরে, মাই গড। আচ্ছা, মাঠের জুনিয়র কর্মকর্তার নিরপেক্ষ, মানে মাঠের জুনিয়র কথা আমাদের মিলিটারি বোঝাচ্ছে আর কি এখানে, নিরপেক্ষ কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির পক্ষে আছে, ক্লিয়ার ভাবে বুঝাই দিছে। আচ্ছা, বর্তমানে মাঠ পর্যায়ে কোনো পক্ষ নেওয়ার আদেশ নেই, মানে সেনাবাহিনী কোনো যারা গ্রাউন্ড পর্যায়ে আছে তাদেরকে কোনো পক্ষ নিতে আদেশ দেয় নাই। তবে 12 তারিখে দুপুর 12টার পর ইউনিটের নিম্ন পর্যায়ে সরাসরি বিএনপির পক্ষে কাজ করার জন্য বাহিনী সমূহের আদেশ প্রদান করা হতে পারে। আনবিলিভেবল। এবং আমাদের এই যে যারা মিডিয়াতে আছেন, ভাই আপনারা তো প্রথমেই 21 জনেরটা তুলেন নাই, এখন আসছেন হচ্ছে এই মিডিয়া আপনাদেরকে কাভার দিতেছে এই নির্বাচনে। আপনারা দয়া করে তাকান, বিবিসি কি বলতেছে, রয়টার কি বলতেছে একটু দেখেন, ইন্ডিয়ার মিডিয়াগুলা কি বলতেছে দেখেন। তারা এখন সুর নরম করতেছে, সবকিছুতে সুর নরম করতে, কি জন্য? কারণ তারা বুঝতে পারছে জামাতের এখন আসার সম্ভাবনা বেশি বাংলাদেশের মধ্যে, এবং বিএনপি তার রোলটা হারাইছে জাস্ট খালি ভারত বান্ধব নীতির কারণে। আওয়ামী লীগের ভোট ধরতে গিয়া তার মেইন যে ভোট ব্যাংক সে হারাই ফেলছে। সো এই প্রেক্ষিতে আমি শুধু এটাই বলবো যে আপনারা অ্যাকচুয়ালি সাজ্জাদ যেরকম রং চেঞ্জ করছে, প্রত্যেকটা বাহিনী রং চেঞ্জ করে ফেলতেছে, কিন্তু একমাত্র ডিজিএফআই স্ট্রংলি ফাইট করে যাচ্ছে এবং এই ফাইটের কোনো কাজ হবে না। আই এম শিওর যে সামনের নির্বাচনে আসলে যেরকম ডেইলি স্টার, প্রথম আলো, এরকম যেরকম প্রথমে তারেক রহমানের গুণগান গাইছে, এখন জামাতের আমিরের গুণগান গাচ্ছে, সবাই করবে। বাট আমরা যেটা করি, আমরা নিজেই আমাদের দেশের জন্য যেটা, যারা বিএনপি করতেছেন বিএনপি করেন, যারা জামাত করতেছেন জামাত করেন। শুধু এইটাই বলি, জামাত বিএনপি যে দলই ভোট কেন্দ্র দখল করতে যাচ্ছেন, জনগণ তাদেরকে থামাই দিবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি গুলি করে, জনগণ তাদের পাশে থাকবে। যদি এই আইন শৃঙ্খলা বাহিনী, কারণ আমি আগে বলছি, আইন শৃঙ্খলা বাহিনী যারা ভোট কেন্দ্র দখল করতে যাবে তারা বাংলাদেশের ইন্টারেস্টের বাইরে আওয়ামী এবং ভারতীয় ন্যারেটিভের পক্ষে থাকবে। সো ওই পার্টির প্রতি কোনো আমাদের কোনো সহমর্মিতা নাই। সো আমি এর প্রেক্ষিতে বলবো, যারা মিডিয়াতে আছেন, প্লিজ, আপনাদের এখন সময় শেষ, আপনাদের ডিজিএফআইকে ভয় পাওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা এখনো ভয় পাচ্ছেন, কারণ এটার প্রমাণ হচ্ছে আপনারা 21 জন তুলে নেওয়ার ঘটনাটা আপনারা জাননি, আপনারা তাদের মিডিয়াতে প্রচার করেন নাই। সো এখন জিনিসটা আপনাদের উপরে। ভোট জনগণ আদায় করেই ছাড়বে, তাদের ভোটের রাইট এবং ভোট দেওয়ার। ও আচ্ছা, আরেকটা জিনিস, আইজি বাহার সাহেব কি বলেছেন,
আচ্ছা, আমি এটা ইয়াতেই আমার স্ট্যাটাস থেকে আমি পড়ে শোনাই। এটা কি? আচ্ছা, বলেছে এই যে আমার দেশের নিউজ, মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত করা হবে। আশ্চর্য! আপনি আপনি তো আপনি যে বাংলাদেশের আইন অনুযায়ী যে ইলেকশনের সময় ইলেকশন কেন্দ্র, ভোট কেন্দ্র ইয়া করা, আসন স্থগিত, ভোট স্থগিত, এটা তো আপনার আপনার ইয়াতেই নাই তো, আইন অনুযায়ী তো এটা তো আপনার জুরিডিকশন। আপনি এটা কিভাবে বলতেছেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা প্লাস হচ্ছে ওই যে ইনকিলাব মঞ্চের উপরে যে পুলিশের আক্রমণ, প্লাস এই যে উনি চেষ্টাটা করতেছেন, ওই ডিজিএফআই যেটা বলেছে ওইটাই উপরের লেভেলে সব হচ্ছে। তারা ভেবেছিল বিএনপি ক্ষমতায় আসবে, যেহেতু আওয়ামী লীগের ভ্যাকেন্সি, আওয়ামী লীগ চলে যাওয়ার পর একটা ভ্যাকেন্সি, কিন্তু বিএনপি অ্যাকচুয়ালি তাদের নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। তারা এইরকম সিচুয়েশনে তারেক রহমান যে দেশের থেকে দেশে ফেরত এসছে, তাদের একটা আর্মি সাপোর্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট আছে, সবকিছু স্পষ্ট বোঝা গেছে। তাদের এখানে জনসমাগম হয়েছে, পাবলিক গিয়েছে, তারপর ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পরে ওখানে যে জানাজাতে কি পরিমাণ লোক হয়েছে, সবই হচ্ছে এই সিম্প্যাথি ভোটটা ক্যাশ করতে পারে নাই বিএনপি। দেশের আইন শৃঙ্খলা বাহিনী ডিজিএফআই, বলবো আপনারা শেষ পর্যন্ত জয়যুক্ত হতে পারবেন না, আপনারা পারবেন না মানুষের ভোটের অধিকারটাকে ম্যানিপুলেট করতে পারবেন না। দেশের জনগণ দাঁড়িয়ে যাবে, দেশের জনগণ দাঁড়িয়ে যাবে যে কোনো। সো অন্যান্য সংস্থা যেরকম লাইনে আসছে, আপনারাও লাইনে চলে আসেন কাইন্ডলি। সো বর্তমানে যেটা আছে, গণজোয়ারকে এবং বাংলাদেশের লোকজন ভোটের অধিকার এবং তাদের রাইট, যেটা 1,500 প্রাণের বিনিময়ে লক্ষ্য অর্জিত হয়েছে, ওটাকে আপনারা বাধা দেওয়ার চেষ্টা করবেন না। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ।